আসসালামু আলাইকুম। উজু করার নিয়ম অনেকে হয়তো জানেন না, জেনে নেন। উজু করতে বসে অনেকে হয়তো কাউকে দেখে হয়তো বলে দিলেন আসসালামু আলাইকুম ভাই। অনেক সময় হয়তো অন্য কেউ হয়তো এসে বলে দিল আসসালামু আলাইকুম ভাই। অনেক সময় হয়তো দেখা গেল উজু করতে করতে গিয়ে হয়তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার হয়তো মুখে পানি দিয়ে বললেন মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমরা মনে করছি যে কালেমা পাঠ করছি, উজুর সঙ্গে সওয়াব পাবো, কিন্তু সেটা না। এর সওয়াবের ওজন কতটা আজ আপনাদের সামনে বলছি। যে কোনো ফেরেশতাকে আল্লাহ পাক যদি বলেন যে কোনো পাহাড়কে এক হাতে উঠিয়ে নেবেন, মানে ছেড়ে নেবেন, কিন্তু উজুর কতটা সওয়াবের ওজন বলছি আজ। আল্লাহ পাক যখন যে ব্যক্তি উজু করতে বসে তখন আল্লাহ পাক চারটা ফেরেশতা পাঠান একটা কাপড় নিয়ে। চারজন চারে সাইডে ধরে নিয়ে যাবেন এই উজুর সওয়াবকে। চাই যদি আপনি একটা কথা বলেন, একটা ফেরেশতা উড়ে যাবে, একটা সাইড খালি হয়ে গেল। আরেকটা কথা বলবেন, আরেকটা, এইভাবে যখন যখন কথা বলবেন একটা একটা করে আপনার সব ফেরেশতা উড়ে যাবে। আপনার উজুর সওয়াব এই দুনিয়ায় থেকে যাবে। অত্যন্ত ভারী উজুর সওয়াব। উজু করার সময় শুধু বিসমিল্লাহ বলে উজু করতে বসবেন, আর কোনো কথা চলবে না, কোনো কথাই চলবে না। তারপরে আপনি উঠার পরে এক ঘট পানি খেয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়বেন। তারপরে আপনি কথা বলেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন।